শেখ হাসিনা প্রত্যেকটা সময় সে মনে করতো এ দেশ তার বাবার এবং এদেশ তাদের, এদেশ আসলে অন্য মানুষদের জন্য না। বাংলাদেশে 20 কোটি মানুষ আছে, এই 20 কোটি মানুষ এদেশে বসবাস করবে কি, এই 20 কোটি মানুষ বসবাস করতে হইলে শেখ হাসিনা যা বলবে, মানে এক নেতার এক আইন, এটা ছিল শেখ হাসিনার কথা। কিন্তু শেখ হাসিনা প্রত্যেকটা সময় তার দাম্ভিকতা ছিল, তা আমরা তো দাম্ভিকতার বিরুদ্ধে ছিলাম। তো ওই সময় প্রেক্ষাপটে একবার মনে হয় নাই যে আসলে আমি কোথায় যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে না, আমার জীবন যাক। কিন্তু আমি এদেশের মানুষের যে নৈতিক অধিকার, আমরা যে আন্দোলনের জন্য নেমেছি, আমরা প্রত্যেকটা জিনিস সফল করবো। তো আপনি সফলতা যখন আপনি চূড়ায় রাজপথে আপনি যখন থাকবেন, তখন আপনি মনে কিছু আন্দাজ করতে পারবেন কি হচ্ছে। কারণ রাজপথের ভাষা কিন্তু ডিফারেন্ট হয়। কারণ আপনি যখন মিছিলে থাকবেন তখন আপনার বিশ্বাস বাড়বে। আমার আত্মবিশ্বাস ছিল, কারণ যেহেতু প্রত্যেকটা দিন আমরা, বিশেষ করে যে 16 জুলাই থেকে যে দেশের যে অবস্থা হয়েছিল, যেহেতু আমরা প্রত্যেকটা দিন রাজপথে ছিলাম, আমরা মানুষের পালস কি, মানুষ কি চায়, এদেশের জনসাধারণ কি চায়, আমরা সেটা বুঝতে পারতেছিলাম। আরেকটা কথা হচ্ছে, আপনার যখন সাধারণ ছাত্র জনতার সাথে সাংবাদিক, দিনমজুর, ইচ অ্যান্ড এভরিথিং, এদেশের সকল নাগরিক যখন একসাথে হয়েছে, তো তখন এটা আমরা যারা নেতৃত্বে ছিলাম বা আমরা যারা ওই সময় সামনের সারিতে ছিলাম, আমাদের বোঝা ক্লিয়ার যে আসলে এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা টিকে থাকতে পারবে না। তো এই বিশ্বাসের জায়গা থেকে আমার কাছে মনে হয় শুরু থেকে ছিলাম এবং শেষটা দেখবো। শুরু থেকে মানে হচ্ছে, যেহেতু আমরা রাজপথে ছিলাম এবং শেখ হাসিনার যে অবসান হয়েছে, সেই অবসানটা তার সেই সর্বশেষ গণভবনে ছিল, সেই গণভবনে আমি প্রবেশ করবো, সেই জায়গাটা আমি সফল হয়েছি।